Assalamu alaikum and welcome everyone into this class. Can anyone please confirm whether I am audible or not and my screen is visible or not? Yes, sir, you are audible. Okay, is my screen visible? Yes, sir. Okay, thank you. Okay, we are starting today's class. এখন পর্যন্ত আমরা সিতে লুপ করেছি, থ্রিতে লুপ করেছি না ভালো মতো লুপ করেছি। লুপের হচ্ছে একটা সেশন হলো করেছি লুপের উপর। আজকের ক্লাসে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড লুপ। However, নেস্টেড লুপ কভার করার আগে লুপের কনসেপ্টগুলো আবার একটু রিক্যাপ করব। যারা ভুলে গিয়েছেন তারা যদি আবার একটু রিফ্রেশ হয়ে নেন এই টপিকগুলোতে। সো দ্যাটস ওয়াই আমি লুপের বেসিক কনসেপ্টগুলো আবার একটু কভার করব, রিক্যাপ করব, শর্ট রিক্যাপ, দেন উই উইল স্টার্ট দ্য মেইন টপিক. So that was actually the flowchart of loop. কিভাবে কাজ করতো, যে এটা হচ্ছে একটা লুপের ব্লক যেভাবে কাজ করে সেটার ফ্লোচার্ট। যে লুপের শুরুতে ইনিশিয়ালাইজ হতো, কোন একটা ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতাম, দেন হচ্ছে একটা কন্ডিশন চেকিংয়ের ব্যাপার ছিল। ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দেন কোড ইনসাইড লুপ উইল রান, আদারওয়াইজ ইফ দ্য কন্ডিশন ইজ ফলস দেন শুরুতেই হচ্ছে লুপের ব্লকে কোডের কন্ট্রোল ঢুকবে না। যদি কন্ডিশন ট্রু থাকে দেন অনলি লুপের ভিতরের ব্লকে কোডের কন্ট্রোল ঢুকবে। আর শুরুতেই যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কোডের কন্ট্রোল শুরুতেই হচ্ছে মেইন ব্লকে আবার চলে যাবে, লুপের ভিতর ঢুকবে না। যদি কন্ডিশনটা ট্রু হয় দেন কোড ইনসাইড লুপের ভিতর কোডের সেগমেন্টের ভিতর ঢুকবে, কাউন্টারটা আপডেট হবে। সেম ভাবে আবার কন্ডিশন চেক, আবার কন্ডিশন যদি ট্রু হয় আবারও সেম ভাবে আবার কোড ইনসাইড লুপের ভিতরে কোডগুলো রান হবে। এখানে যে স্টেটমেন্টগুলো লিখবো সেই স্টেটমেন্টগুলো রান হবে, দেন অ্যাগেইন কাউন্টারটা আপডেট হবে, দেন অ্যাগেইন কন্ডিশন চেক। এটা যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এই লুপটা চলবে। যদি 5বার কন্ডিশনটা ট্রু হয় এই লুপের ভিতরে এই লাইনগুলো যেগুলো লিখেছি কোড ইনসাইড লুপ, এই লাইনগুলো 5বার রান হবে। আর যদি কন্ডিশন ফলস হয় দেন দেয়ার ইজ নো অ্যাকশন, কোডের কন্ট্রোল মেইন ব্লকে চলে যাবে, আর কোনো কিছু প্রিন্ট হবে না। তো এটা ছিল বেসিক লুপের কনসেপ্ট। হোয়াইল লুপের কনসেপ্ট এরকম ছিল, অলরেডি আপনারা জানেন হোয়াইল লুপের সিনট্যাক্স কনসেপ্ট কিরকম। আপনি কেউ একজন বলেন এটা আউটপুট কি হবে? আমি জানি সবাই জানেন আউটপুট কি হবে, কেউ একজন একটু বলেন। আমরা কেউ বলতে পারবো না? স্যার তিনবার হচ্ছে কোড ইনসাইড হোয়াইল লুপ প্রিন্ট করবে, তারপরে প্রিন্ট করবে হোয়াইল লুপ সেগমেন্ট এন্ডেড। থ্যাংক ইউ। তিনবার কোড ইনসাইড হোয়াইল লুপ এটা প্রিন্ট হবে, দেন হোয়াইল লুপ সেগমেন্টে প্রিন্ট হবে। এটার কারণ হচ্ছে এই কন্ডিশনটা তিনবার ভ্যালিড বা তিনবার কন্ডিশনটা ট্রু হচ্ছে। তিনবার যেহেতু কন্ডিশনটা ট্রু হচ্ছে এই জন্য এই হোয়াইল ব্লকের ভিতরে আমি যা লিখে রেখেছি সেইটা তিনবার এক্সিকিউট হবে। এক্সিকিউট হলো, আই ভ্যালু বাড়লো, আবার এক্সিকিউট হলো, আই ভ্যালু বাড়লো, থার্ড টাইম এক্সিকিউট হলো। আর এই কমান্ডটা তারপর আই ভ্যালু বাড়লো। আই ভ্যালু যখন 4 হয়ে যাবে, এভাবে আই ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত হবে। 1 এর জন্য একবার আউটপুট পাবো, 2 এর জন্য একবার আউটপুট পাবো, 3 এর জন্য একবার আউটপুট পাবো। যখন আই ভ্যালু 4 হয়ে যাবে তখন হচ্ছে এই কন্ডিশনটা ফলস হবে, এবং তখন আর এই হোয়াইল লুপের ব্লকের ভিতরে কোডের কন্ট্রোল যাবে না। ইন দ্যাট কেস মেইন ব্লকে যেটা লিখে রেখেছি সেটাই আবার দেখবে। সেটা প্রিন্ট হচ্ছে হোয়াইল লুপ সেগমেন্ট এন্ডেড। এই জন্য এখানে তিনটা কোড ইনসাইড হোয়াইল লুপ এই স্টেটমেন্টটা তিনবার আসছে, এবং হোয়াইল লুপ সেগমেন্ট এন্ডে এই লাইনটা আসছে একবার। নেক্সট হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপকে আমরা ক্লাসে দেখেছি। তুমি ক্লাসে কি ডু হোয়াইল লুপের কনসেপ্ট দেখেছি? না স্যার। আচ্ছা, তুমি ক্লাসে ডু হোয়াইল লুপের কনসেপ্ট দেখেছি। আমি খুবই সংক্ষেপে বলি। ডু হোয়াইল লুপের কনসেপ্ট হচ্ছে এইটা, যে শুরুতেই আমি যে স্টেটমেন্ট গুলো লিখবো সেই স্টেটমেন্ট গুলো শুরুতেই একবার রান হয়ে যাবে। রান হওয়ার পর দেন হচ্ছে কন্ডিশনটা চেক হবে। শুরুতেই কোনো আগে যেমন ছিল যে আগে কন্ডিশন চেকিং এর ব্যাপার ছিল, কন্ডিশন চেক হতো, কন্ডিশন যদি ট্রু হতো তখন হচ্ছে লুপের ভিতরের যে স্টেটমেন্ট গুলো লিখে রাখতাম সেই স্টেটমেন্ট গুলো রান হতো। কিন্তু ডু হোয়াইলে এটা হচ্ছে এক্সেপশন। এখানে শুরুতেই কোনো কন্ডিশন চেকিং হবে না, শুরুতেই হচ্ছে আমি যে স্টেটমেন্ট গুলো লিখবো এটা একবার রান হয়ে যাবে। এখানে আমি যা যা লিখবো এটা একবার রান হয়ে যাবে। একবার রান হওয়ার পরে হচ্ছে আমার কন্ডিশনটা চেক হবে। এরপর যদি কন্ডিশনটা ট্রু হয়, এই কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা এটার উপর ডিপেন্ড করবে যে সেকেন্ড বার রান হবে কিনা।
ভাবে সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার এরপরে রান হবে কিনা সেইটা ডিপেন্ড করে হচ্ছে কন্ডিশনটা ট্রু হচ্ছে কিনা। বাট প্রথমবার রান হয়ে যাবে উইথাউট চেকিং এনি কন্ডিশন। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ ডু হোয়াইল লুপ। যা লিখতেছি সেটা প্রথমবার রান হয়ে যাবে উইথাউট চেকিং এনি কন্ডিশন। রান হওয়ার পরে দেন হচ্ছে কন্ডিশন চেক, যদি কন্ডিশনটা ট্রু হয় দেন সেকেন্ড বার রান হবে, যদি কন্ডিশন ফলস হয় দেন রান হবে না। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি সাপোজ দৌড়াচ্ছি, দৌড়ানো মানে এটা একটা এক্সাম্পল হচ্ছে ডু হোয়াইলের, যে শুরুতেই হচ্ছে রান করে দিচ্ছি, যেহেতু শুরুতেই একবার রান করে দিচ্ছি তাহলে ভিতরে যে স্টেটমেন্টটা লিখতেছি সেটা কোনো কন্ডিশন চেকিং ছাড়াই একবার রান হয়ে যায়। তো এরকম যদি আপনি দৌড়াতে দৌড়াতে যদি পাহাড়ের এজে চলে আসেন, তো এরকম এরকম কন্ডিশন হতে পারে যে পাহাড়ের এজে চলে আসছেন কিনা এই কন্ডিশনটা চেক করার আগেই আপনি একবার একটা স্টেপ দিয়ে ফেলবেন। তো এই স্টেপ দিয়ে হয়তো আপনি পাহাড় থেকে পড়ে যাচ্ছেন। কারণ হচ্ছে এই কন্ডিশনটা যে নট এজের কন্ডিশনটা, এইটা হচ্ছে আপনি কোডটা রান করার আগে একটা স্টেপ ফেলার আগে দিচ্ছেন না। এটাই হচ্ছে এক্সেপশন। এখানে যেমন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে শুরুতেই একবার দৌড়ায় ফেলতেছি, তারপর হচ্ছে আমি চেক করতেছি এটা নট এজ কিনা। একবার হচ্ছে রান হয়ে যাবে দেন সেকেন্ড টাইম হচ্ছে রান হবে না। সেকেন্ড টাইম হচ্ছে এই কন্ডিশনটা ফলস হবে, এটা রান হবে না। আর ইন দ্যাট কেস যদি এই হয় লুপের ক্ষেত্রে যেটা হবে যে শুরুতেই দেখবে যে এটা নট এজ কিনা, এবং এটা যদি নট এজ না হয় ইন দ্যাট কেস এই কন্ডিশনটা ফলস হবে এবং সে দৌড়াবে না। এটা হচ্ছে একটা টিপিক্যাল এক্সাম্পল, টিপিক্যাল ইলাস্ট্রেশন অফ দি হোয়াইল লুপ। আমি কন্ডিশন চেক করার আগেই একবার রান করে ফেলি। সো যদি এরকম কিছু লিখে রাখি, যে এরকম কোনো স্টেটমেন্ট যদি লিখে রাখি যে স্টেটমেন্ট গুলা কন্ডিশন ট্রু না হলে কখনোই রান করা যাবে না, ইন দ্যাট কেস দ্যাট উইল বি এ বিগ ট্রাবল। ওকে, কেউ একজন বলেন এটা আউটপুট কি হবে? আর ভ্যালু 1 আসছে, প্রথমে আমি একবার 2 দিয়ে এটা প্রিন্ট করে দিলাম, ওয়াইলে এই জিনিসটা চেক করতেছে আই লেস দ্যান ইকুয়াল টু 3 কিনা। এখন তিনবার বলেন এটা কোড আসলে ইনসাইড হোয়াইল লুপ এটা লেখা আসবে কয়বার লেখা আসবে? স্যার, 3বার। চারবার আসবে। আমরা দেখি কতবার আসবে। আই ভ্যালু যদি 1 হয় তখন একবার ও আসতেছে, যদি স্যার 2 এখানে হয়। তো স্যার ইনফিনিটি বার আসবে, কারণ স্যার এখানে তো আয়ের ভ্যালু আমি ইনক্রিমেন্ট করি নাই। রাইট, দ্যাট ওয়াজ আই ওয়ান্টেড টু লিসেন। এখানে আসলে ইনফিনিট বার আসবে, কারণ হচ্ছে আমি কোথাও আয়ের ভ্যালুটা বাড়াইনি। আয়ের ভ্যালু 1 এর জন্য আমি একটা জিনিস প্রিন্ট করছি, আমি চেক করতেছি আয়ের ভ্যালু লেস দেন ইকুয়াল টু 3 কিনা। আয়ের ভ্যালু লেস দেন ইকুয়াল টু 3, সেকেন্ড বার আবার এই জিনিসটা রান হবে, থার্ড বার আবার এই জিনিসটা রান হবে, ইট উইল গো অন এন্ড অন। এটা এটা রান হতেই থাকবে এবং এটা কখনোই শেষ হবে না। দিস ইজ উই কল ইনফিনিট লুপ। এই জিনিসটা আপনারা প্রায়ই করেন, বিশেষত যখন ডু হোয়াইল বা হোয়াইল লুপ ইউজ করেন তখন হচ্ছে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করেন না। এখন আমাকে বলেন যে এইটা কতবার রান হবে? স্যার, 3 পর্যন্ত। স্যার চারবার না? আচ্ছা, আই ভ্যালু 1, আই ভ্যালু 1 প্রথম হচ্ছে ডু হতে যা লিখছি সেটা তো রান হয়ে গেল, কোড ইনসাইড হোয়াইল লুপ একবার আসলো। তারপর আয়ের ভ্যালু 1 থেকে হবে 2, 2 হওয়ার পর চেক করবে যে 2 কি 3 এর চেয়ে ছোট কিনা বা 3 এর সমান কিনা। এখন বলেন 2 কি 3 এর চেয়ে ছোট বা সমান? একবার হচ্ছে রান হয়ে যাবে, একবার হচ্ছে উইথাউট চেকিং এনি কন্ডিশন কোড ইনসাইড লুপ এই লেখাটা একবার প্রিন্ট হয়ে যাবে। লেখাটা প্রিন্ট হওয়ার পর আয়ের ভ্যালু 1 বাড়বে, আয়ের ভ্যালু হলো 2। এখন বলেন আয়ের ভ্যালু 2 এর জন্য এই কন্ডিশনটা কি ট্রু? ইয়েস স্যার। 2 কি 3 এর ইয়েস চেয়ে ছোট স্যার। বা সমান? 2 3 এর ছোট বা সমান। এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, ইন সাচ কেস এই লুপে যা লিখেছি সেটা আবার এক্সিকিউটেড হবে। তো কোড ইনসাইড লুপ এই লেখাটা আবার আসবে, আই ভ্যালু আবার 1 বাড়বে। ওকে, সেম ভাবে আই ভ্যালু এখন কত হলো? 3। এখন বলুন 3 এর জন্য কি এই জিনিসটা সত্য? 3 কি ইয়েস 3 এর স্যার। চেয়ে সমান? ইয়েস চারবার। স্যার। 3 এর জন্য আবার রান হচ্ছে, আবার রান হবে। বেসিক্যালি এটা রান হবে 3বার। ওকে, শুরুতে একবার রান হয়ে যাচ্ছে, রান হওয়ার পর শুরুতে যখন রান হচ্ছে তখন আই ভ্যালু ছিল 1, আই ভ্যালু 1 এর জন্য একবার রান হয়ে গেল, রান হওয়ার পর আই ভ্যালু হবে 2।
and আয়ের ভ্যালু হচ্ছে শুরুতে ছিল 1, শুরুতে যখন আয়ের ভ্যালু 1 তখন হচ্ছে একবার কোড ইনসাইড ভ্যালু এই স্টেটমেন্টটা রান হচ্ছে, তারপর আয়ের ভ্যালু হচ্ছে 2, হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে নেক্সট হচ্ছে 2, আয়ের ভ্যালু যখন 2 তখন 2 3 হচ্ছে ছোট বা সমান, এই জিনিসটা সত্য। আবার এই স্টেটমেন্ট এই ব্লকের ভিতর ঢুকে যাবে, এই স্টেটমেন্টটা আবার রান হবে, সো কোড ইনসাইড ভ্যালু জিনিসটা আবার আসবে। প্রথম আয়ের ভ্যালু শুরুতে একবার আসছিল, এখানে আবার আসলো, তখন আই ভ্যালু 3, তখন হচ্ছে এই কন্ডিশনটা সত্য। তিনের জন্য যেহেতু এই কন্ডিশনটা সত্য, এই ব্লকে আবার ঢুকে যাবে, এই লেখাটা আবার প্রিন্ট হবে, আবার এই লেখাটা আসবে, দেন হচ্ছে আই ভ্যালু আবার এক বেড়ে যাবে, আই ভ্যালু হবে 4। 4-এর জন্য কি এটা সত্য? আই ভ্যালু 4 এর জন্য এই কন্ডিশনটা কি ট্রু? হ্যাঁ স্যার। আই ভ্যালু 4 এর জন্য কন্ডিশনটা ট্রু না, তো এখানে কন্ডিশনটা ফলস হবে। এরপরে আর এখানে আই ভ্যালু 1 যখন থাকতেছিল তখন একবার প্রিন্ট হচ্ছিল, আই ভ্যালু 2 এর জন্য একবার প্রিন্ট হচ্ছিল, আই ভ্যালু 3 এর জন্য একবার প্রিন্ট হচ্ছিল, এই করে টোটাল 3বার প্রিন্ট হচ্ছে। এখন বুঝছেন যে কেন 3বার প্রিন্ট হবে? বুঝছেন নাকি আবার বলবো? আর কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার শোনা যাচ্ছে কিন্তু স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। ইয়ার শোনা যাচ্ছে না? কি বলেন? মানে স্যার একটু লো আসছে। ও আচ্ছা, ঠিক আছে। এইটা তো ওভারঅল বুঝছেন, এটা সমস্যা না, এটা ক্লাস 3 ক্লাসে আবার আমরা দেখবো। অ্যাকচুয়ালি আজকের যে মেইন টপিক, আমি মেইন টপিকে চলে যাচ্ছি। এটা জাস্ট আপনাদেরকে একটু রিফ্রেশ করার জন্য যে আগে কি কি টপিক আমরা কভার করে এসেছিলাম। আর এখানে জাস্ট একটা জিনিস বলবো যে ফর লুপ কিভাবে কাজ করে। এই ফর লুপ দিয়ে আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো এবং এই টপিকটা আবার একটু রিক্যাপ করছি। ফর লুপে নরমালি এটা ছিল যে ফর লুপ হিসাবে একটা স্টেটমেন্ট ছিল, এটা ফার্স্টে 3টা ভাগ ছিল। 3টা ভাগের মধ্যে আমরা সেমিকোলন দিয়ে সেপারেট করতাম, এটা একটা স্টেটমেন্ট, এখানে লিখতাম কন্ডিশন, এখানে লিখতাম একটা স্টেটমেন্ট। তো এই ফার্স্ট যে স্টেটমেন্টটা লিখতাম এটা ছিল ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, এটা এখানে লুপটাকে ইনিশিয়ালাইজ করতাম, এখানে হচ্ছে একটা কন্ডিশন সেট করতাম, এই কন্ডিশনটা যতক্ষণ ভ্যালিড থাকবে ততক্ষণ হচ্ছে এই লুপটা চলবে, এবং সব কাজ শেষে এই আমি হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতাম। এই সেকশনটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশন, বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। এখানে যেটা করতাম, শুরুতে আমি ইনিশিয়ালাইজ করে নিতাম, ইনিশিয়ালাইজ করার পর কন্ডিশন চেক হতো, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টগুলো রান হবে, স্টেটমেন্টগুলো রান হওয়ার পর এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হওয়ার পর এগেইন কন্ডিশন চেক হবে, চেক হওয়ার পর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার ফর লুপের ঢুকবে, যদি স্টেটমেন্টগুলো রান হবে, যদি কন্ডিশন ফলস হয় ফর লুপ থেকে বের হয়ে যাবে। এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হচ্ছে ততক্ষণ হচ্ছে এই স্টেটমেন্টগুলো রান হতে থাকে। এখন কেউ আমাকে বলেন যে এই ফর লুপে ইনিশিয়ালাইজেশনটা কয়বার হয়? একবারই হয় স্যার। সিএলএসশন একবার। রাইট, ইনিশিয়ালাইজেশন হয় অনলি ওয়ান, একবারই ইনিশিয়ালাইজেশন হয়, এবং একবারই ইনিশিয়ালাইজ করে আমরা হচ্ছে বাকি সময় যেটা করি যে কন্ডিশন চেক করি, কন্ডিশন চেক করার পর কন্ডিশন ট্রু হলে স্টেটমেন্টগুলো রান করি, স্টেটমেন্টগুলো রান হওয়ার পর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি, দেন আবার কন্ডিশন চেক, আবার স্টেটমেন্ট রান, দেন আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই লুপটা চলতে থাকে। আর এখানে একটা জিনিস যে ইনিশিয়ালাইজেশন হবে শুধুমাত্র একবার। তো এটা ছিল সাইকেল, যে ফার্স্টে এই স্টেটমেন্ট ইনিশিয়ালাইজেশন হবে, সেকেন্ড হবে কন্ডিশন চেক, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টের ভিতরে ঢুকে যাবে, এই স্টেটমেন্টগুলো রান হবে, এন্ড এই স্টেটমেন্টগুলো রান হওয়ার পর ফোর্থ যেটা হবে সেটা হচ্ছে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেকশনে যে স্টেটমেন্টটা লিখে রাখবেন সেটা রান হবে। সো এটা ছিল বেসিক হোয়াইল লুপে ফর লুপের স্ট্রাকচার। এটা বলেন তো কেউ খুবই তাড়াতাড়ি যে এটার আউটপুট কি হবে? এখানে হচ্ছে i equal to 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আর এখানে 3 এর আগ পর্যন্ত হচ্ছে নাম্বার ভ্যালিড থাকবে। 1 2 3 0 1 2 3 নাম্বার 0 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 দেন প্রিন্ট হবে হচ্ছে ফর লুপ এন্ডেড। রাইট, বুঝছি যে আপনারা ফর লুপটা বুঝছেন, ক্লাসেও দেখেছি, ক্লাসেও তো শিখেছি, প্লাস হচ্ছে থিওরিতেও, থিওরি প্লাস সেশনাল দুইটাতেই আমরা ফর লুপ ভালো মতো পড়েছি এবং প্র্যাকটিস করেছি। ফর লুপ নিয়ে আর কোনো কনফিউশন নাই, বা লুপ নিয়ে বেসিক লুপ নিয়ে আর কোনো কনফিউশন নাই। এখন হচ্ছে আমরা যাব যে কনসেপ্টে আজকের মেইন টপিক, সেটা হচ্ছে নেস্টেড লুপ।
নেস্টেড লুপের কনসেপ্টটা হচ্ছে যে একটা লুপের ভিতর যখন আমি আরেকটা লুপের ব্লক রাখি, এই জিনিসটাকেই বলে হচ্ছে নেস্টেড লুপ। আমরা যেমন ইফ এলস এর নেস্টেড ইফ এলস পড়ে এসেছি। ইফ এলস এর নেস্টেড ইফ এলস এর কনসেপ্টটা কি ছিল, যে একটা ইফ ব্লকের ভিতর যদি আরেকটা ইফ এর ব্লক থাকতো, তখন আমি বলতাম যে এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলতাম যে নেস্টেড ইফ এলস ব্লক। সেম ভাবে যদি একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ বা একটা হোয়াইল লুপের ভিতরে যদি আরেকটা হোয়াইল লুপ থাকে, ইন দ্যাট কেস আমি বলবো যে এটা একটা নেস্টেড লুপ। এখন আমি চাই যে এই নেস্টেড লুপটা কাজ করে কিভাবে। এই নেস্টেড লুপে যে জিনিসটা হয়, শুরুতে স্টার্টের থেকে শুরুতে হচ্ছে যেটা হয় যে আউটার লুপ ইনিশিয়ালাইজ হয়। আউটার লুপ হচ্ছে যে বাইরে যে লুপটা লিখে রাখবো সেটাকে আমি বলি আউটার লুপ। বাইরের লুপের ভিতরে যে একটা লুপ লিখবো সেটাকে হচ্ছে বলতেছি ইনার লুপ। এখন আমরা দুইটা লুপ, একটা লুপের ভিতর আরেকটা লুপ লিখলাম। তো বাইরের যে লুপটা থাকবে, তো এটা একটা লুপ, এটা একটা ফর লুপ, আর এখানে হচ্ছে আরেকটা ফর লুপ এটার ভিতরে লিখে রাখলাম। এই লুপটাকে আমরা বলতেছি আউটার লুপ, এই লুপটাকে আমরা বলতেছি ইনার লুপ। এখন দেখেন শুরুতে এখানে যে কাজটা হবে নেস্টেড লুপে, শুরুতে হচ্ছে এই যে আউটার লুপ এইটা আছে, এই আউটার লুপটা ইনিশিয়ালাইজ হবে। আউটার লুপটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, তারপর হচ্ছে আউটার লুপের জন্য কন্ডিশনটা চেক হবে। যদি আউটার লুপের জন্য কন্ডিশনটা ট্রু হয়, তখন হচ্ছে ইনার লুপে ঢুকবে। এবং যে কোনো একটা লুপে শুরুর কাজটা কি, ধরেন যে কোনো একটা লুপ ব্লকে যখন ঢুকে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং উই ডু? বলেন যে কোনো একটা লুপে যখন আমরা শুরুতে ঢুকি, প্রথম যে কাজটা করি সেই কাজটা কি? ইটারেশন এর যে ভেরিয়েবলটা থাকে ওটা ইনিশিয়ালাইজ করি আর কন্ডিশনটা চেক করি। শুরুর কাজটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ওকে, শুরু যে কোনো লুপের শুরুর কাজটা যেটা করি সেই কাজটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো এখানেও সেম ভাবে এই আউটার লুপের কন্ডিশনটা ট্রু হয়ে যায়, ইন দ্যাট কেস আমি ইনার লুপে চলে যাব, এবার ইনার লুপের ব্লকে ঢুকে যাব। এবং ইনার লুপের ব্লকে শুরুতে যে কাজটা করবো সেটা হচ্ছে ইনার লুপ ইনিশিয়ালাইজেশন। তো ইনার লুপ ইনিশিয়ালাইজ করলাম। ইনার লুপ ইনিশিয়ালাইজ করার পর আমি চেক করবো যে ইনার লুপের জন্য কন্ডিশনটা ঠিক আছে কিনা। ইনার লুপের জন্য ইনার লুপে যে কন্ডিশনটা লিখেছি এই কন্ডিশনটা ঠিক আছে কিনা। যদি ইনার লুপের কন্ডিশনটা ঠিক হয়, দেন আমি কোড ইনসাইড ইনার লুপ, এই ইনার লুপের ভিতরের ব্লকে যে স্টেটমেন্ট গুলো লিখে রাখবো সেই স্টেটমেন্ট গুলো এক্সিকিউটেড হবে। সেগুলো এক্সিকিউটেড হলো, এক্সিকিউটেড হওয়ার পর ইনার লুপের কাউন্টার আপডেট করে দেবো। ইনার লুপের কাউন্টার আপডেট করে অ্যাগেইন চেক করবো যে ইনার লুপের কন্ডিশনটা ট্রু কিনা, বা ইনার লুপের কন্ডিশনটা ট্রু বা ফলস কিনা। যদি ইনার লুপের কন্ডিশনটা আবারও ট্রু হয়, দেন আবারও হচ্ছে কোড ইনসাইড লুপের ভিতরে চলে যাবে এবং এই স্টেটমেন্টগুলো আবারও এক্সিকিউটেড হবে। আবারও এক্সিকিউটেড হবে, এক্সিকিউট হওয়ার পর হচ্ছে আমার কাউন্টারটা আপডেট হবে। আবার কাউন্টার আপডেট হচ্ছে, এগেইন ইট উইল চেক যে ইনার লুপের যে এই কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ট্রু কিনা। এই কন্ডিশনটা যতবার ট্রু হবে ততবারই কিন্তু কোড এই কোডের কন্ট্রোল এই ব্লকের ভিতর ঢুকতে থাকবে এবং এই ভিতরে যে স্টেটমেন্টটা লিখে রেখেছি এই স্টেটমেন্টটা এইটা এক্সিকিউটেড হতে থাকবে। যদি এখন যদি এই স্টেটমেন্টটা ফলস হয়, এই স্টেটমেন্টটা ফলস হয়, তখন কি হবে? এই স্টেটমেন্টটা যদি ফলস হয়ে যায়, তখন আউটার লুপ যেটা ছিল, এই যে আউটার লুপ জন্য কন্ডিশন ট্রু হওয়ার কারণে ইনার লুপে ঢুকছিলাম, তখন ইনার লুপের কাজ শেষ করলাম। এই টোটাল ব্লকটা হচ্ছে আমার ইনার লুপের ব্লক। এই টোটাল ব্লকটা এখানে এটা দেখেন, এটা অনেকটা স্ট্যান্ডালোন, যে কোনো একটা স্ট্যান্ডালোন লুপের মতোই। এটা হচ্ছে টোটালটা একটা ইনার লুপের ব্লকের মতো, আবার টোটাল একটা নর্মাল ফর লুপের ব্লকের মতো, বা যে কোনো একটা লুপের ব্লকের মতো। সেই নর্মাল লুপেও যেটা জিনিসটা হইতো যে ইনিশিয়ালাইজ হতো, ইনিশিয়ালাইজ হওয়ার পর কন্ডিশন চেক, কন্ডিশন ট্রু হলে কোড ইনসাইড লুপ রান হতো, তারপর হচ্ছে কাউন্টার আপডেট করতাম, আবার কন্ডিশন চেক, আবার কোড ইনসাইড লুপ রান করতাম, এগেইন আবার কাউন্টারটাকে আপডেট করতাম এবং আবার কন্ডিশন চেক। যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, তখন হচ্ছে এই যে লুপটা আছে এটা হচ্ছে ইনার লুপ, সেইটা থেকে সেই ব্লকটা থেকে কোডের কন্ট্রোল বের হয়ে যাবে। কোডের কন্ট্রোল ইনার লুপের ব্লক থেকে বের হয়ে যে
এইখান দিয়ে চলে যাবে, যখন ফলস হচ্ছে তখন হচ্ছে এখানে যাবে, এখানে গিয়ে আউটার লুপের কাউন্টারটা আপডেট হবে। আউটার লুপের কাউন্টারটা আপডেট হওয়ার পর আবার চেক করবে যে আউটার লুপের কন্ডিশনটা ঠিক আছে কিনা। আউটার লুপের কন্ডিশনটা কি, আউটার লুপের কন্ডিশনটা যদি আবারও ট্রু হয়ে যায়, কোডের কন্ট্রোল আবারও ইনার লুপে চলে যাবে এবং ইনার লুপে গিয়ে এই ইনার লুপে যে যে কাজগুলো করে এসেছি আগের বার, সেম কাজগুলো সে আবার করবে। সেই কাজগুলো কি, ইনার লুপ ইনিশিয়ালাইজেশন, ইনার লুপের কন্ডিশন চেক, condition is true, then code inside inner loop will run, then counter update, again code inside inner loop এর কন্ডিশনটা চেক, যদি কন্ডিশনটা ট্রু হয় আবারও এই স্টেটমেন্ট গুলো রান হবে এবং কাউন্টারটা আপডেট হবে। যদি কন্ডিশনটা ফলস হয়ে যায়, সে হচ্ছে ইনার লুপের ব্লক থেকে বের হয়ে যাবে, ইনার লুপের ব্লক থেকে বের হয়ে আউটার লুপের কাউন্টারটা আপডেট করবে। সো আউটার লুপের কাউন্টারটা আপডেট করতেছে, আউটার লুপের কাউন্টারটা আপডেট করে দেন এগেইন আউটার লুপের কন্ডিশনটা চেক করব। এখন আউটার লুপের কন্ডিশনটা যদি ট্রু হয়, সেম হবে ইনার লুপে আমি আবার ঢুকতেছি, ইনার লুপের যে যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আবার করব, এবং সব কাজ শেষ হওয়ার পর এগেইন যদি যখন ফলস হয়ে যাবে তখন আউটার লুপের কাউন্টারটা আবার আপডেট করব এন্ড দেন এগেইন আউটার লুপের কন্ডিশনটা টেস্ট করব। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার অফ এ নেস্টেড লুপ। এটা যদি তারা বুঝেন নাই কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে কোড দিয়ে হচ্ছে ডিটেইলস এই জিনিসটা এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করব। আর এই ফ্লোচার্ট দেখে না বুঝলেও কোনো সমস্যা নাই। এই ফ্লোচার্ট দেখে এখন একটা জিনিস আমাকে বলেন যে আউটার লুপ ইনিশিয়ালাইজেশন এই জিনিসটা কয়বার হয়? আউটার লুপ ইনিশিয়ালাইজেশন এই জিনিসটা বা এই স্টেটমেন্টটা কয়বার রান হয়? একবারই হবে স্যার। আউটার লুপ ইনিশিয়ালাইজেশন এই ব্লকটা একবারই রান হবে, বাট ইনার লুপ ইনিশিয়ালাইজেশন এই জিনিসটা কয়বার হবে? স্যার যতবার হচ্ছে আউটার লুপের ইনক্রিমেন্ট হবে ততবার ইনিশিয়ালাইজ হবে ইনার লুপ। রাইট, যতবার হচ্ছে আউটার লুপের জন্য আউটার লুপের কন্ডিশনটা ট্রু হবে, আউটার লুপের কন্ডিশন যদি 5বার ট্রু হয় তাহলে ইনার লুপ ইনিশিয়ালাইজেশন সেম ভাবে 5বার ইনিশিয়ালাইজ হবে। এখানে যেটা হচ্ছে আউটার লুপ আমার একবারই ইনিশিয়ালাইজ হচ্ছে, আর ইনার লুপ কিন্তু বারবার ইনিশিয়ালাইজ হবে। যতবার আউটার লুপের কন্ডিশনটা ট্রু হবে ততবার হচ্ছে ইনার লুপের ততবার হচ্ছে ইনার লুপটা ইনিশিয়ালাইজ হবে। এবং আপনি ধরতে পারেন যে এইখানে যে টোটাল কাজটা, আহ, এখানে আপনি ধরতে পারেন যে এখানে যে ব্লকটা লিখেছিলাম, এখানে যে ব্লকটা ছিল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপের মতো কাজ করে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপের মতো কাজ করে, এবং এই আউটার লুপের কন্ডিশনের সাথে ইনার লুপের কন্ডিশনের কোনো মিল নাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আউটার লুপের কন্ডিশন ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনার লুপের কন্ডিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এই কন্ডিশনের সাথে এই কন্ডিশনের কোনো সম্পর্ক নেই। এই কন্ডিশনটা একটা ইন্ডিভিজুয়াল কন্ডিশন, আউটার লুপের কন্ডিশনটা, ইনার লুপের কন্ডিশনটাও একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন। আউটার লুপের কন্ডিশন কি দিচ্ছি এটার উপর ইনার লুপের কন্ডিশনটা ডিপেন্ড করে না। এটা হচ্ছে বলতে পারেন যে এটা একটা স্ট্যান্ড অ্যালোন লুপ বা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ। এই ব্লকটা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট নরমাল যে লুপ শিখে এসেছি, দেখেন এই স্ট্রাকচারটা একদম সিমিলার। যে ইনিশিয়ালাইজ করতাম, কন্ডিশন চেক করতাম, কন্ডিশন যদি ট্রু হতো কোড ইনসাইড ইনার লুপ এটা রান করতাম, কাউন্টার আপডেট করতাম, এবং যতক্ষণ কন্ডিশন ট্রু ততক্ষণ হচ্ছে এই ভিতরের এই দুইটা স্টেটস দুইটা কাজ কমপ্লিট হতো, এবং কন্ডিশন যখন ফলস হতো তখন হচ্ছে লুপের ইনার লুপের স্ট্রাকচার থেকে বা লুপের স্ট্রাকচার থেকে বের হয়ে যেত। এখানেও সেই জিনিসটা হয়, লুপের স্ট্রাকচার থেকে বের হয়ে যায়, এবং এই স্ট্রাকচার থেকে বের হওয়ার পর সে আউটার লুপের ব্লকে আবার ঢুকে যায়। লুপের আউটারটা আপডেট হয়, আউটারটা আপডেট হওয়ার পর আবার আউটার লুপের কন্ডিশন চেক করে, যে আউটার লুপের কন্ডিশন যদি ট্রু হয় ভিতরের কাজগুলো আবার হয়, হওয়ার পর যদি ফলস হয়ে যাবে ইনার লুপে, ইন সাচ কেস আউটার লুপের কাউন্টারটা আবার আপডেট হবে। এই জিনিসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আউটার লুপের কন্ডিশন ট্রু ততক্ষণ পর্যন্ত সে
ভিতরে এই স্টেটমেন্ট গুলাকে প্রত্যেকটা আউটার লুপ কন্ডিশন ট্রু এর জন্য ভিতরে টোটাল কাজটা একবার একবার করে হবে। যদি আউটার লুপের কন্ডিশন 5 বার ট্রু হয়, ভিতরের টোটাল সাইকেল গুলা প্রত্যেকটা আউটার লুপ কন্ডিশনের জন্য একবার 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 করে করে নেওয়া হবে। এখন হচ্ছে আমরা একটু কোডের মাধ্যমে দেখি। এই কোডটা একটু খেয়াল করি, যারা প্রচার বুঝেন নাই তাদের কোনো সমস্যা নাই, আমরা কোডের মাধ্যমে এই জিনিসটা একটু ডিটেলসে দেখি। এখানে আমরা যে জিনিসটা করতেছি দেখেন, আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আই, আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে জে। আই ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। এখন বলেন যে আই ভ্যালু যখন 0, আই লেস দেন ইকুয়াল টু 5, এই কন্ডিশনটা কি ট্রু হবে নাকি ফলস হবে? আই এর ভ্যালু 0, 0 কি 5 এর চেয়ে ছোট, 5 এর সমান? স্যার ট্রু হবে। 0 হচ্ছে 5 এর চেয়ে ছোট, তার মানে এই কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনটা ট্রু হলে কোডের কন্ট্রোল হচ্ছে এই ব্লকটাকে ঢুকে যাবে, এটা হচ্ছে ইনার লুপের ব্লক। এই টোটাল ব্লকটা হচ্ছে আউটার ফর লুপের ব্লক, এইটা হচ্ছে আমার মেইন ব্লক। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, ইনার লুপের ভিতর আমার কোডের কন্ট্রোল ঢুকে গেল। ইনার লুপে ফার্স্টে কি কাজ হবে? ইনিশিয়ালাইজেশন হবে, এখন জে এর ভ্যালু কত সেট হবে? 0। এখন আমাকে কেউ একজন বলেন যে জে এর ভ্যালু যখন 0, তখন এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস? 0 কি 5 এর চেয়ে ছোট? আবার বলেন, 0 কি 5 এর চেয়ে ছোট? ইয়েস স্যার ট্রু হবে। রাইট, 0 5 এর চেয়ে ছোট। তো এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, এই কন্ডিশনটা ট্রু হলে ইনার লুপে এই স্টেটমেন্টের ভিতর ঢুকে যাবে এবং এই ব্লকটা রান হবে। এই ব্লকে আমি কি লিখেছি? এই ব্লকে লিখেছি যে প্রিন্টএফ স্টার, স্টার প্রিন্ট করো। তো একটা স্টার প্রিন্ট হবে কনসোলে, একটা স্টার প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর এরপরের কাজটা কি? এই ব্লকটা শেষ হওয়ার পরের কাজটা কি? আপনি বলেন যে ইনার লুপে একটা আবার কন্ডিশন চেক করবে ইনক্রিমেন্টের পরে। ইনার লুপের এই স্টেটমেন্টগুলো, এই স্টেটমেন্টটা রান হওয়ার পর যেটা হবে যে স্যার ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে। হবে ইনক্রিমেন্ট হয়ে এখন জে এর ভ্যালু কত হবে? জে এর ভ্যালু আগে ছিল 0, এখন জে এর ভ্যালু কত হবে? 1। জে এর ভ্যালু এখন হবে 1। জে এর ভ্যালু এখন হবে 1। এখন বলেন জে এর ভ্যালু যখন 1, তখন কি এই কন্ডিশনটা ট্রু? 1 কি 5 এর চেয়ে ছোট? ইয়েস স্যার ট্রু হবে। 1 যেহেতু 5 এর চেয়ে ছোট, এই কন্ডিশনটা আবারও ট্রু হচ্ছে। এই কন্ডিশনটা যেহেতু আবারও ট্রু, এগেইন এই লুপের এই ব্লকের ভিতরে ঢুকে যাবে এবং এই স্টেটমেন্টটা আবার রান হবে। এই স্টেটমেন্টটা কি? প্রিন্টএফ স্টার। প্রিন্টএফ স্টার আবারও কনসোলে রান হবে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আবার ইনক্রিমেন্ট। এখন যে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 2। যে এর ভ্যালু এখন ইনক্রিমেন্ট হয়ে কত হচ্ছে? 2। যে এর ভ্যালু এখন যদি 2 হয়, এই কন্ডিশনটা কি আবারও ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু হবে। ইয়েস, যে এর ভ্যালু যদি আবারও ট্রু হয়, এই কন্ডিশনটা আবারও, যে ভ্যালু যদি 2 হয়, কন্ডিশনটা আবারও ট্রু হচ্ছে। কন্ডিশনটা যদি আবারও ট্রু হয়, এটা আবারও এক্সিকিউটেড হবে এবং আমি আরেকটা স্টার ইনসার্ট করব। সেম ভাবে যে ভ্যালু যদি 3 হয়, তখন কি হবে? এই কন্ডিশনটা 3 এর জন্য সত্য, 3 এর জন্য যেহেতু এই কন্ডিশনটা সত্য, এই স্টেটমেন্টটা আবারও প্রিন্ট হবে। তো আবারও আমি কনসোলে একটা স্টার দেখতে পাবো। তো হচ্ছে যে এর ভ্যালু 3 থেকে হবে 4, যে এর ভ্যালু 4 এর জন্য এটা সত্য, যে এর ভ্যালু 4 এর জন্য যেহেতু এটা সত্য, সেজন্য এই স্টারটা আবারও প্রিন্ট হবে। আরেকটা স্টার দেখতে পাবো কনসোলে। এরপরে হচ্ছে যে এর ভ্যালু 4 থেকে হবে 5। এখন আমাকে কেউ একজন বলেন যে যে এর ভ্যালু যদি 5 হয়, তখন কি এই স্টেটমেন্টটা ট্রু? এই কন্ডিশনটা ট্রু? যে এর ভ্যালু যখন 5, তখন হচ্ছে এই স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে।
যে ভ্যালু 5 হলে স্টেটমেন্টটা ফলস। স্টেটমেন্টটা ফলস হওয়া মানে হচ্ছে এই ফর লুপের ব্লকটা এন্ড হয়ে যাবে বা এই ফর লুপের কাজ শেষ। এবারের মতো এই ফর লুপের কাজ শেষ। এরপর হচ্ছে এই স্টেটমেন্ট রান হবে। এই স্টেটমেন্টটা কি? প্রিন্টএফ স্ল্যাশ n, মানে নিউ লাইন প্রিন্ট করতে বলতেছি। সো একটা নিউ লাইন কনসোলে চলে আসবে। এরপরের কাজটা কি? i ইকুয়াল টু আউটার লুপ i ইকুয়াল টু 0 এর জন্য কন্ডিশনটা ট্রু ছিল বিধায় আমি হচ্ছে আউটার লুপের যে ব্লক, এই ব্লকে ঢুকে গেলাম। লুপে গিয়ে সব কাজ একবার করলাম। সব কাজ একবার করার পর সব কাজ আমার একবার করা শেষ। এখন সব কাজ যেহেতু একবার করা শেষ, এখন নেক্সট আমার কাজটা কি? যখন এইটাকে কাজটা একবার করে ফেলতেছি, কনসিডার ইট ডান এন্ড কনসিডার যে এটা টোটাল একটা লুপ। দেখুন একটা লুপে কি করতাম, ইনিশিয়ালাইজ করতাম, ইনিশিয়ালাইজ করার পর কন্ডিশন চেক করতাম, কন্ডিশন ট্রু হলে লুপের ভিতর ঢুকে যেতাম, লুপের ভিতর যা যা লেখা থাকতো সেগুলো এক্সিকিউট করতাম, এক্সিকিউট করার পর কি করতাম, আবার কন্ডিশন চেক নাকি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, স্যার আই এর ইনক্রিমেন্ট করবে এরপরে কন্ডিশন চেক করবে। রাইট। তখন আবার কি করতাম, আই কে ইনক্রিমেন্ট করতাম। এখানে টোটাল কাজটা যখন শেষ করতাম, এটা টোটাল হচ্ছে আমার ইনার লুপের কাজ। ইনার লুপের কাজটা যদি শেষ করার পর ইনার ব্লকটার বা এই আউটার লুপের ফর লুপের ভিতরে যা যা লিখে রাখবো, এই টোটাল কাজটা একবার শেষ করার পর যে কাজটা করবো সেটা হচ্ছে এই আই কে হচ্ছে একবার ইনক্রিমেন্ট করে দেবো। আই কে ইনক্রিমেন্ট করে এখন আয়ের ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু আগে ছিল 0, এখন আয়ের ভ্যালু কত হবে? 1, আয়ের ভ্যালু এখন হবে আয়ের ভ্যালু এখন হবে 1। সো আয়ের ভ্যালু হচ্ছে 1। এখন কেউ আমাকে বলেন যে আয়ের ভ্যালু যখন 1, তখন কি এই কন্ডিশনটা ট্রু? 1 কি 5-এর চেয়ে ছোট বা সমান? 1 কি 5-এর চেয়ে ছোট? ইয়েস স্যার। 1 5-এর চেয়ে ছোট, 1 যেহেতু 5-এর চেয়ে ছোট, তার মানে কি এই কন্ডিশনটা ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু স্যার। কন্ডিশনটা আবারও ট্রু হবে। এই কন্ডিশনটা আবার ট্রু হলে কি কাজ করব? আমি আবারও এই ফর লুপের ব্লকের ভিতর ঢুকে যাব। এই ফর লুপের ব্লকের ভিতর ঢুকে আবারও হচ্ছে জে কে ইনিশিয়ালাইজ করব। বলো ফর লুপের ভিতর ঢুকে গেলাম, যখন এই লুপের ভিতর ঢুকে গেলাম তখন আমি আগে কি কাজ করে এসেছি, আগের আগের চিন্তা টোটালি বাদ দিব। এখানে আমি চিন্তা করবো যে এখন আমার কন্ডিশনটা কি। এই ব্লকে যখন ঢুকে যাবো তখন এই ব্লকের ভিতরে যা যা আছে সেগুলো এক্সিকিউট করবো। তখন আমি ভুলে যাবো যে আগে কি করে আসছি। এবার আমি এখন যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে এই ব্লকের ভিতরে এখন কি কাজ করতেছি সেটা নিয়ে আমি ফোকাস করবো। আউটার লুপের কন্ডিশন ট্রু হয়েছে। আউটার লুপের কন্ডিশন যেহেতু ট্রু হয়েছে, আমি ইনার লুপের ভিতর আউটার লুপের যে ব্লকটা সেই ব্লকে ঢুকে গেলাম। এটা হচ্ছে আউটার লুপের ব্লক। এটা হচ্ছে আউটার। এই ব্লকটা হচ্ছে আউটার লুপের ব্লক। যখন হচ্ছে আউটার লুপটা ট্রু হচ্ছে তখন এই ব্লকের ভিতর যা যা আছে সেগুলো আবার এক্সিকিউট হয়। তো এইখানে আই ভ্যালু 1 এর জন্য আমার এই কন্ডিশনটা ট্রু হয়েছে। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হয়েছে, আমি আবার আউটার লুপের ব্লকটার ভিতর ঢুকে গেলাম, এই ব্লকটার ভিতর ঢুকে গেলাম। এখন এই ব্লকে কি কাজ হবে? এই ব্লকে আবারও যে ভ্যালু ইনিশিয়ালাইজ হবে, যে ভ্যালু একবার ইনিশিয়ালাইজ হলো, ইনিশিয়ালাইজ হওয়ার পর আমি চেক করব যে যে ভ্যালু 0, যে ভ্যালু ইনিশিয়ালাইজ হলো 0 দিয়ে, আমি চেক করবো যে 0 ভ্যালু কি 5-এর চেয়ে ছোট কিনা। 0 ভ্যালু কি 5-এর চেয়ে ছোট? ছোট। এই জন্য আরেকবার স্টার প্রিন্ট হবে, ভিতরে এই ব্লকে ঢুকে যাবে এবং এই সেকেন্ড আবার আসবে। সেম ভাবে যে ভ্যালু আবার এক বাড়বে, যে ভ্যালু আবার এক বেড়ে এখন যে ভ্যালু কত হবে? i ইকুয়াল টু 1 এর জন্য এখন যে ভ্যালু হচ্ছে 1। যে ভ্যালু যখন 1, তখন কি কন্ডিশনটা ট্রু হবে? যে ভ্যালু 1 এর জন্য কি কন্ডিশনটা ট্রু? 1 কি 5-এর চেয়ে ছোট? তো বলেন। yes sir,
এক অবশ্যই 5-এর চেয়ে ছোট, ইন দ্যাট কেস আবারও এই ইনার লুপে এই ব্লকের ভিতরে যাবে, স্টারটা আবারও প্রিন্ট হবে। সেম গোজ ফর জে ইকুয়াল টু 2, এইটা প্রিন্ট হওয়ার পর যে ভ্যালু আবারও এক বাড়বে, যে ভ্যালু আবারও এক বাড়ার পর হচ্ছে আবারও এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। সেম ভাবে যে ইকুয়াল টু যখন 2, যে ইকুয়াল টু 2 এর জন্য এটা সত্য, যে ইকুয়াল টু 2 এর জন্য যেহেতু এটা সত্য, সে এর জন্য এই প্রিন্টের স্টারটা আবারও প্রিন্ট হবে। তারপর যে ভ্যালু হবে 3, 3 এর জন্য এটা সত্য, এই কন্ডিশনটা সত্য, 3 এর জন্য এই স্টারটা আবার প্রিন্ট হবে। যখন যখন 4 তখন কি সত্য? 4 কি 5-এর চেয়ে ছোট? 4 5-এর চেয়ে ছোট, তার মানে হচ্ছে এই স্টেটমেন্টটা আবার হচ্ছে কোডের কন্ট্রোল এই ব্লকে বা এই ইনার লুপের ব্লকে ঢুকে যাবে। ইনার লুপের ব্লক হচ্ছে প্রিন্টেড স্টার, তো এইখানে স্টারটা আবার লিখতে হবে। সেম ভাবে আগেরটার মতো এখন যে ইকুয়াল টু যখন 5 হয় তখন কি কন্ডিশনটা কি সত্য নাকি মিথ্যা? যে ইকুয়াল টু 5 তখন কি কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। ইকুয়াল টু 5 হলে কন্ডিশনটা মিথ্যা, তাহলে আমার এই লুপের ব্লক থেকে আমার কোডের কন্ট্রোল বের হয়ে যাবে। এই ফর লুপের ব্লক থেকে কোডের কন্ট্রোল বের হয়ে যাবে। এই ব্লক থেকে এই ফর লুপের ব্লক থেকে এই ফর লুপের ব্লক থেকে কোডের কন্ট্রোল বের হয়ে যে এই লাইনটাতে যাবে। এই লাইনটাকে আমি লিখছি প্রিন্টেড স্ল্যাশ মানে নিউ লাইন, একটা নিউ লাইন প্রিন্ট হবে। নিউ লাইন প্রিন্ট হওয়ার পর এরপরের কাজটা কি? এরপরে হচ্ছে যখন এই টোটাল এই আউটার লুপের ভিতরে যখন ঢুকে যাব, ভিতরে ঢুকে যখন এই সবগুলা কাজ করে ফেলবো, তখন আমি চিন্তা করবো যে এইগুলা একদম ধরে নিবো যেগুলো একটা বেসিক স্টেটমেন্ট ছিল বা কিছু নর্মাল স্টেটমেন্ট ছিল এবং এগুলো সব শেষ। নর্মাল এখন কনসিডার করবো যে এটা এখন আমি আউটার লুপে চলে যাচ্ছি। যে কোনো একটা লুপে কি করতাম, কন্ডিশন 2 এর জন্য ভিতরের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করতাম। স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করা শেষ হলে কি করতাম? পরের কাজটা কি? পরের কাজটা কি কন্ডিশন আপডেট নাকি কাউন্টার আপডেট? ভিতরের স্টেটমেন্ট গুলো রান করার পরে দেখুন একটা লুপে ভিতরের স্টেটমেন্ট গুলো রান করার পরের কাজটা কি আমাদের? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আবার এখানে ইনক্রিমেন্ট হয়ে i এর ভ্যালু হবে 2, হবে 2, 2 এর জন্য আবার তখন কন্ডিশন চেক হবে যে 2 কি 5-এর চেয়ে ছোট বা সমান কিনা। 2 5-এর চেয়ে ছোট বা সমান, এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে এই ফর লুপের ভিতরের ব্লকে আবার আমি ঢুকে যাব এবং এই স্টেটমেন্ট গুলো আবার এক্সিকিউট হবে। তো সেম ভাবে যে ইকুয়াল টু 0 1 2 3 4 5 এর জন্য আবার এই কয়েকটা 5টা স্টার আমি আবার পাবো। সেম ভাবে এই ভিতরের এই 5টা স্টার প্রিন্ট হওয়ার পর আরেকটা নিউ লাইন প্রিন্ট হবে। এই স্টেটমেন্টটা এই নিউ লাইনটা প্রিন্ট হওয়ার পর আয়ের ভ্যালু আবারও এক বেড়ে যাবে। আয়ের ভ্যালু আবারও এক বেড়ে এখন আয়ের ভ্যালু হবে 2 থেকে হবে 3। 3 এর জন্য সেম ভাবে যে এর ভ্যালু 0 থেকে 5 পর্যন্ত একে একে করে 0 থেকে শুরু হবে 5 পর্যন্ত চলবে এবং আমি আবারও আমার স্ক্রিনে 5টা স্টার দেখতে পাবো। এরপরে কি হবে? এরপরে আরেকটা নিউ লাইন পাবো সেম ভাবে নিউ লাইনের পরে আয়ের ভ্যালু আবারও ইনক্রিমেন্ট হবে। আয়ের ভ্যালু ছিল 3, 3 থেকে হবে 4। আয়ের ভ্যালু যখন 4, তখন আবারও কন্ডিশন চেক। 4 এর জন্য কন্ডিশন কি সত্য? আয়ের ভ্যালু যখন 4, তখন এই কন্ডিশনটা কি সত্য কিনা? 4 কি 5-এর চেয়ে ইয়েস স্যার, ছোট বা সত্য। সমান? সত্য। তাই যেটা হবে যে ভ্যালু আবারও ইনিশিয়ালাইজ হবে এবং 0 থেকে 4 পর্যন্ত চললে আমি আরো 5টা স্টার কনসোলে দেখতে পাবো। এরপর আয়ের ভ্যালু সেম ভাবে এই 5টা স্টার প্রিন্ট হওয়ার পর এই লাইনটা এক্সিকিউট হবে, সেটা হচ্ছে নিউ লাইন। সেটা আবার একটা নিউ লাইন পাবো। একটা নিউ লাইন পাওয়ার পর আয়ের ভ্যালু এখন 4 থেকে হবে 5। আয়ের ভ্যালু যখন 5, তখন হচ্ছে এই কন্ডিশনটা আবারও সত্য। সেম ভাবে আমি আবারও হচ্ছে এই ব্লকে ঢুকে যাচ্ছি। এই লাইনটা এই লুপটা ভিতরের যে লুপটা লিখে যাচ্ছি সেই লুপটা এক্সিকিউট হচ্ছে, সেই লুপটা এক্সিকিউট হবে। তো সেই লুপে আবারও এই আমি 5টা স্টার দেখতে পাবো। 5টা
পাঁচবার আবারও প্রিন্ট হবে, এরপর হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট হবে, প্রিন্ট হলো। তারপর হচ্ছে আয়ের ভ্যালু 5 থেকে এখন কত হবে আয়ের ভ্যালু? 6 5, আয়ের ভ্যালু এখন হবে 6। এখন আমাকে বলেন আয়ের ভ্যালু যখন 6 তখন কি এই কন্ডিশনটা সত্য? আই লেস দ্যান ইকুয়াল টু 5 এই কন্ডিশনটা কি সত্য? no sir আয়ের ভ্যালু যখন 6 তখন হচ্ছে এই কন্ডিশনটা মিথ্যা। এই কন্ডিশনটা যেহেতু মিথ্যা, এই জন্য এখন আর এই ব্লকের ভিতর ঢুকবে না। So, এখন আর এই ফর লুপের ব্লকের ভিতর ঢুকবে না। সো ডাইরেক্টলি কোডের কন্ট্রোল এখন কোথায় যাবে বলেন তো? এখন নেক্সট কোন লাইনটা এক্সিকিউটেড হবে? so for loop ended এখানে ভিতর থেকে ভিতরে যেহেতু সে ঢুকতে পারে নাই, সো সে এই টোটাল কোডের কন্ট্রোল এখান থেকে চলে যাবে ডাইরেক্ট এখানে। টোটাল ফর লুপে যেহেতু এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে, এই টোটাল এই পরের লাইনগুলোকে সে ইগনোর করে যাবে, ইগনোর করে গিয়ে ফর লুপের বাইরে বা ফর লুপের শেষে যে স্টেটমেন্টগুলো লিখে রেখেছি সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। ফর লুপের শেষে যে স্টেটমেন্টটা লিখেছি সেটা হচ্ছে প্রিন্টএফ ফর লুপ এন্ডেড। সো এখানে ফর লুপ এন্ডেড এই লেখাটা আসবে, এখানে লেখা আসবে ফর লুপ এন্ডেড, এই স্ক্রিনটা লেখা আসবে। এই টোটাল সাইকেলটা কেউ বুঝছেন কিনা, সবাই বুঝছেন কিনা দেখুন টোটাল সাইকেলটা কিভাবে কাজ হচ্ছে, কিভাবে আমি আউটার লুপ থেকে ইনার লুপে যাচ্ছি, ইনার লুপটা কে কিভাবে রান করতেছে এবং ইনার লুপ রান হওয়ার পর আউটার লুপ আপডেট হচ্ছে এবং সেম ভাবে কন্ডিশন চেক হচ্ছে, এই টোটাল জিনিসটা আপনি সবাই বুঝছেন কিনা? yes sir ওকে, সো এটা যদি আমি রান করি আমি আউটপুটে পাচ্ছি হচ্ছে এইটা। দেখেন এখানে 6টা প্রিন্ট হবে, 6টা লাইন, 1 2 3 4 5 6, 6টা লাইনে স্টার প্রিন্ট হবে, 6টা লাইন এবং প্রত্যেকটা লাইনে 5টা করে স্টার এবং সবগুলা শেষে ফর লুপ এন্ডেড এই লেখাটা আসবে। এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন এরপরে যা যা দেখাবো সব পারবেন, সব পারার কথা। এখনই কেউ বলেন যদি কেউ না বুঝে থাকেন, আমি আবার রিপিট করবো, বাট বেসিক সাইকেলটা হচ্ছে এইটা যে আয়ের ভ্যালু আবার আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ হয়, ইনিশিয়ালাইজ হওয়ার পর আমি হচ্ছে কন্ডিশন চেক করি, কন্ডিশন ট্রু হয় আমি আউটার লুপের ব্লকের ভিতর ঢুকে যাই, আউটার লুপের ব্লকের ভিতর ঢুকে আমি ইনার লুপের ইনার লুপকে ইনিশিয়ালাইজ করি, ইনার লুপের জন্য কন্ডিশন চেক করি, ইনার লুপে যদি কন্ডিশন ট্রু হয় ইনার লুপের ব্লকের ভিতর ঢুকতে যে কথাগুলো লিখে রাখবো সেগুলো এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর ইনার লুপের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, কাউন্টারটা আপডেট হবে, কাউন্টার আপডেট হয়ে আবার কন্ডিশন চেক, যদি কন্ডিশন ট্রু হয় আবার এই স্টেটমেন্ট গুলো রান হবে, যখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন হচ্ছে আমি ডাইরেক্ট আউটার লুপকে ইনক্রিমেন্ট করবো, আউটার লুপকে ইনক্রিমেন্ট করে দেন হচ্ছে আউটার লুপের কন্ডিশন টেস্ট করবো। দেন হবে যত, তো আমার যতগুলা আউটার লুপের কন্ডিশন যতবার হচ্ছে ততবারের জন্য আউটার লুপ যদি 5বার ট্রু হয় ততবার কিন্তু ইনার লুপের ফুল সাইকেলটা একবার একবার করে রান হবে। ইনার লুপে যা যা করতেছি এই টোটাল জিনিসটা আউটার লুপ যতবার ট্রু হচ্ছে ততবার এই ভিতরে যত কাজ করব সেই কাজগুলো এক্সিকিউট হবে। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ নেস্টেড লুপ। এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে নেস্টেড লুপ, সেম আগেরটাই আমি হচ্ছে হোয়াইল লুপে লিখেছি। কেউ আমাকে বলেন যে এই কোডের আউটপুট কি হবে? স্যার আগেরটার মতোই সেম। এটা দেখে বলেন যে এটার আউটপুট কি হবে। এটা আমি হোয়াইল লুপ দিয়ে লিখছি, এটাও একটা নেস্টেড লুপ, হোয়াইলের ভিতর হোয়াইল লিখলাম, এটাও একটা নেস্টেড লুপ। এখন আমাকে বলেন যে এই লুপে আউটপুটটা কি পাবো? স্যার পাঁচবার প্রিন্ট হবে স্যার স্টার্টটা একই লাইনে। একই লাইনে 5বার প্রিন্ট হচ্ছে। স্যার তারপর স্যার ওই মূল প্রথম যে লুপটা স্যার ওইটার কারণে স্যার এটা মানে এই সেম লুপটাই স্যার 5বার রিপিট হবে স্যার। লুপটা কতবার রিপিট হবে? স্যার এই প্রথমটা স্যার ওই যে while I is less than 5 হ্যাঁ এটা ওটা স্যার 5বার
এটা Sir, 5 বার সত্য হবে, তাই না? yes sir, yes sir, 0 থেকে 4 পর্যন্ত 5 বার সত্য হবে। এটা যতবার সত্য হচ্ছে এই ভিতরের ব্লকগুলো একবার একবার করে এক্সিকিউট হবে, রাইট? yes sir, মানে স্যার টোটাল 25টা হবে। ওকে, এটার আউটপুট কত? এটা আউটপুট হচ্ছে এইটা, এখানে একটা স্টার বেশি আছে, এই একটা লাইন বেশি আছে, এটা হবে না। অ্যাকচুয়ালি এটার আউটপুট এরকম হবে, আগেরটার কনসেপ্টের মতো, যে এখানে পাঁচটা লাইন, প্রতিটা লাইনে 5টা স্টার, টোটাল 25টা স্টার, ঠিক আছে? Yes sir, ছিল বেসিক নেস্টেড লুপ হোয়াইল দিয়ে। এখানেও যে কাজটা করতেছি, ইনিশিয়ালাইজ আমি নিজে নিজে করে দিচ্ছি। আই ইকুয়াল টু 0 আমি ইনিশিয়ালাইজ করলাম, তারপর এই কন্ডিশন চেক, হলো 5-এর চেয়ে ছোট, 5-এর চেয়ে ছোট হলে কন্ডিশনটা ট্রু হলো, কন্ডিশনটা যেহেতু ট্রু ভিতর লুপে ঢুকে যাবে, ঢুকে গিয়ে যে ইনিশিয়ালাইজ করব, যে ইনিশিয়ালাইজ হচ্ছে, যে ইনিশিয়ালাইজের জন্য আবার কন্ডিশন চেক, যে 0 কি 5-এর চেয়ে ছোট কিনা, 0 5-এর চেয়ে যেহেতু ছোট, এই ফল লুপে এই ফল লুপের ভিতরে ব্লকে ঢুকে যাবে এবং এই লুপটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পর আমি কাউন্টারটাকে আপডেট করে দিচ্ছি, যে ইকুয়াল টু 0 থেকে যে ইকুয়াল টু 1 হবে, ইকুয়াল টু 2 হবে, 3 হবে, 4 হবে, যখন যে ইকুয়াল টু 5 হয়ে যাবে তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে। ইকুয়াল টু 5 এর জন্য যখন কন্ডিশনটা ফলস হবে তখন হচ্ছে আমার এই আউটার লুপের কাউন্টারটা আপডেট হবে, এক আপডেট হবে। আউটার লুপের কাউন্টার আমি 0 দিয়ে শুরু করেছিলাম, আউটার লুপের কাউন্টার এক আপডেট হবে, আউটার লুপের কাউন্টার এক আপডেট হয়ে আউটার লুপের কাউন্টারটা হবে 1। সেম ভাবে আউটার লুপের কাউন্টার 1 এর জন্য আবার এসে কন্ডিশন চেক করব যে এক কি 5-এর চেয়ে ছোট কিনা, এক অবশ্যই 5-এর চেয়ে ছোট, এক 5-এর চেয়ে ছোট হওয়ার কারণে আমি ভিতরে ঢুকে যাব, ঢুকে গিয়ে আবার টোটাল কাজটা আবার করব। And this cycle will go and on until the outer loop is true. যতক্ষণ আউটার লুপের এই কন্ডিশনটা ট্রু, এই ভিতরে যা যা লিখবো সেগুলা এক্সিকিউট হতে থাকবে। এখানে যদি আমি 10 লিখতাম তাহলে তাহলে বলেন তো এই লাইন কয়টা লাইনে আউটপুট পেতাম? 10টা। তখন আমি 10 লাইনে আউটপুট পেতাম। এখন আমাকে কেউ একজন বলেন যে এই কোডে আউটপুট কি হবে? প্রিন্ট করে ফেলছি। হ্যাঁ, এটার আউটপুটটা হচ্ছে এইটা হবে। এইটাতে খেয়াল করেন যে এখানে একটু চেঞ্জ আছে। এখানে আমি যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে এই কন্ডিশনটা থেকে চেঞ্জ করছি, যে ভ্যালু যে লেস দেন ইকুয়াল টু আই দিয়েছি। ইকুয়াল টু 1 থেকে আগে যেটা করতাম, আগে 5টা করে প্রিন্ট করতেছিলাম, এখানে 5 দিয়ে রেখেছিলাম, এখানে 5-এর পরিবর্তে আই দিছি। তার মানে হচ্ছে জাস্ট আই ভ্যালু 1 এর জন্য এর ভ্যালু 1 হচ্ছে 1 হওয়ার পর চেক করবে যে এক কি একের সমান বা ছোট কিনা। আই ভ্যালু 1 এর জন্য সাপোজ এই লুপে ঢুকলো, আই ভ্যালু 1 এর জন্য যখন এই লুপে ঢুকতেছে তখন এই আই এর ভ্যালু কত? স্যার 1। এই আই ভ্যালু 1, আই ভ্যালু যখন 1 তখন জে ভ্যালু 1, 1 আই ভ্যালু জে ভ্যালু যখন 1 তখন বলবেন যে এক একের চেয়ে ছোট বা সমান। জি স্যার, সমান। একবার প্রিন্ট করব। একবার প্রিন্ট করবে, এরপরে কি হবে, জে ভ্যালু আরো এক বাড়বে, জে ভ্যালু হবে 2। এখন বলেন জে ভ্যালু 2 এর জন্য এই কন্ডিশনটা কি ট্রু? নো স্যার। 2 কি 1 এর চেয়ে সমান বা ছোট কিনা? 2 1 না, এর চেয়ে না সমান বা স্যার। ছোট না, দ্যাটস ওয়াই এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। কন্ডিশনটা ফলস হয়ে গেলে এই নিউ লাইন পাবো, এই যে এখানে নিউ লাইন পেয়েছি একটা। এরপর হচ্ছে আয়ের ভ্যালু আবার কত হবে, আয়ের ভ্যালু আবার 1 বাড়বে। আয়ের ভ্যালু 1 দিয়ে আমি শুরু করেছিলাম, আয়ের ভ্যালু 1 এর জন্য এই টোটাল এই কাজটা কমপ্লিট করেছিলাম, এই টোটাল স্টেটমেন্টগুলো এক্সিকিউট করেছিলাম, স্টেটমেন্ট এক্সিকিউশন শেষ। এরপর আয়ের ভ্যালু হবে আরো 1 বাড়বে, আয়ের ভ্যালু হবে 2। আয়ের ভ্যালু যখন 2 তখন কি এই কন্ডিশনটা ট্রু? আয়ের ভ্যালু যখন 2 এই কন্ডিশনটা আবার ইয়েস স্যার। ট্রু। 2 5-এর চেয়ে ছোট, এটা আবার ভিতরে ঢুকে যাবে। সেম ভাবে আই ভ্যালু যেহেতু 2, এই এই ভিতরের স্টেটমেন্টটা 2 বার ট্রু হবে, ভিতরের কন্ডিশনটা 2 বার ট্রু হবে। যেখানে আই দিয়ে আমি গ্রুপটা কতবার ছিল এটাকে আই দিয়ে কন্ট্রোল করতেছি, আই ভ্যালু যত এটা কতবার এই ভিতরে ইনার লুপটা ট্রু হবে। আই ভ্যালু যদি 2 হয় ভিতরে ইনার লুপটা ট্রু হবে 2 বার, যতবার ইনার লুপটা ট্রু হবে ততবার আমি এই স্টার দেখতে পাবো। যেহেতু এটা 2 বার ট্রু হয়েছে আমি 2টা স্টার দেখতে পেয়েছি। থার্ড টাইমস এটা 3 বার ট্রু হবে, আমি 3টা স্টার আউটপুটে দেখতে পাবো। সেম ভাবে আই ভ্যালু যখন 4 এই ভিতরের এই লুপটা 4 বার ট্রু হবে, ভিতরের লুপটা যেহেতু 4 বার ট্রু 4টা স্টার দেখতে পাবো। সেম ফর আই ভ্যালু যখন 5 এই ভিতরের এই ইনার লুপটা 5 বার সত্য হবে,
5 বার সত্য আমি 5 বার 5টা স্টার দেখতে পাবো। এর জন্য আমি এরকম একটা হাফ পিরামিড আকারের একটা জিনিস পেয়েছি আউটপুট হিসেবে। এটা কি সবাই বুঝছেন? সেম কোড যেটা করছি এখানে হচ্ছে 5 বা 6 এটা হার্ড কোড করে লিখে দিতাম, এখন এভাবে লিখে দিই নাই। এখানে রাদার এই ফাংশনে একটা ভ্যারিয়েবল ইউজ করেছি, ভ্যারিয়েবলটা হচ্ছে আই। তার মানে হচ্ছে ইনার লুপ ততবারই ট্রু হবে বা ততবারই রান হবে যতবার যত হচ্ছে আই এর ভ্যালু, আই ভ্যালু যত ততবার হচ্ছে ইনার লুপটা রান হবে। এখন আমাকে বলেন যে এইটার আউটপুট কি হবে? স্যার ফার্স্ট লাইনে হচ্ছে 1 প্রিন্ট হবে, সেকেন্ড লাইনে 1 2, থার্ড লাইনে 1 2 3 এইভাবে পঞ্চম লাইনে 1 থেকে 5 পর্যন্ত স্পেস থাকবে না, একসাথে প্রিন্ট হবে। রাইট, সেম কাজটাই আগেরটা যেটা যে কাজগুলো করতেছিলাম সেম কাজটাই করতেছি, জাস্ট এখানে প্রিন্ট পার্সেন্ট দিয়ে লিখে দিলাম। আগে স্টার প্রিন্ট করতেছিলাম, এখানে জাস্ট জে এর ভ্যালুটা প্রিন্ট করতেছি। তো এখন জে এর ভ্যালুটা নরমালি যেটা হয় যে 1 থেকে যতবার আই এর ভ্যালু যত ততবার যে ভিতরে ইনার লুপের কন্ডিশনটা ট্রু হয় বা যতবার হচ্ছে ইনার লুপটা রান করে, আই এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে এটা রান করবে একবার, তো আমি এক আউটপুট পাচ্ছি। আই এর ভ্যালু যখন 2 এই ভিতরে এই লুপটা রান করবে 2 বার, যে ইকুয়াল টু 1 থেকে 2, যেটার জন্য 1 থেকে 2 আউটপুট পাচ্ছি। আই এর ভ্যালু যখন 3 এটা ট্রু হবে 3 বার, ভিতরের ইনার লুপটা এটির ভিতরে ইনার লুপটা 3 বার সত্য, তাই আমি আউটপুট হিসাবে 1 2 3 পাচ্ছি। আর সেম ভাবে আই এর ভ্যালু যখন 4 ভিতরে ইনার লুপ 4 বার সত্য হবে, 4 বার সত্য হওয়ার জন্য আমি 1 থেকে 4 পর্যন্ত আউটপুট পাবো। সেম ফর আই এর ভ্যালু যখন 5 আমি ভিতরে ইনার লুপটা 5 বার সত্য হবে, 1 2 3 4 5 আমি আউটপুট পাবো। এবং আই এর ভ্যালু যখন 6 হয়ে যাবে তখন আউটার লুপের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। আউটার লুপের এই কন্ডিশনটা ফলস হলে আমি কি করব, এইখানে সব কিছু লাইনকে এক্সিকিউট করব এবং কোডের কন্ট্রোল নিচে চলে যাবে রিটার্ন 0। সো এই প্রোগ্রাম ফিনিশ করে আউটপুট 0। ওকে, এখন আমাকে কেউ একজন বলেন যে এই জিনিসটাতে যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা আউটার লুপের ভিতরে দুইটা ইনার লুপ রেখেছি। আমরা যে কাজটা করবো একটা আউটার লুপের ভিতর একাধিক ইনার লুপ রাখতে পারি, মানে এখানে আমি দুইটা ইনার লুপ রেখেছি। এই ইনার লুপের কাজটা হচ্ছে এই ইনার লুপটা যে ভ্যালু 1 এর জন্য 1 থেকে শুরু করে 5 মাইনাস আই পর্যন্ত চলবে। 5 মাইনাস আই মানে কত? সাপোজ 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। সাপোজ আই এর ভ্যালু যখন 1, আই ভ্যালু 1 এর জন্য সাপোজ এই লুপের ভিতর ঢুকলো, ইনার লুপের ভিতর ঢুকলো। আই এর ভ্যালু যখন আই এর ভ্যালু যখন 1, আই এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে আমি ইনার লুপের ভিতর কি ঢুকবো নাকি ঢুকবো না? 1 কি 5 এর চেয়ে ছোট বা সমান? ইনার লুপের ভিতর ঢুকে যাব। আই যখন ভ্যালু যখন 1 ইনার লুপে ঢুকবো, ইনার লুপে ঢুকে যে এর ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব, যে এর ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করার পর চেক করব যে এর ভ্যালু 5 মাইনাস আই, বা এখানে 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত আহ, চলবে আর কি ইনার লুপটা। এখানে এখানে যে কন্ডিশনটার ভ্যালু যত হবে ইনার লুপটা ততবার চলবে। এখানে 4, তার মানে হচ্ছে এই আই এর ভ্যালু 1 এর জন্য ইনার লুপটা, এই ইনার লুপটা ফার্স্ট ইনার লুপ, এই ফার্স্ট ইনার লুপে এই আলোকটা 4 বার চলবে এবং 4 বার আমি হচ্ছে হ্যাশ আউটপুট হিসাবে পাবো। এরপর বলতো আয়রন মানের জন্য এইটা কতবার ট্রু হবে? আয়রন যখন 1 একবার হবে। একবার ট্রু হচ্ছে, আমি প্রথম 4টা হ্যাশ পাচ্ছি, তারপর ফলোড বাই এ স্টার, এরপর হচ্ছে একটা নিউ লাইন পাবো। এখন বলেন আয়ের ভ্যালু যখন 2 তখন এই স্টেটমেন্টটা কয়বার এক্সিকিউট হবে? আয়ের ভ্যালু 2, এই স্টেটমেন্টটা কয়বার এক্সিকিউট হবে? 5 থেকে 2 3 বার। করে 3, সো এটা 3 বার। আর এটা কতবার? আই ভ্যালু 2, 2 বার। এটা 2 বার, এটা 3 বার, তখন এটা 2 বার। 2 বার। সেম ভাবে আই ভ্যালু যখন 3 তখন এটা কতবার এক্সিকিউট হবে? 2 বার। 3 ছিল, এখন হচ্ছে 2 বার এক্সিকিউট হবে। আর এটা কত আই ভ্যালুর জন্য? 3 বার। এটা 3 বার। আই ভ্যালু যখন 4 এটা কতবার এক্সিকিউট হবে? একবার। একবার। আর এটা কতবার এক্সিকিউট হবে? 4 বার। 4 বার।
তো এই হিসাবে আমি ফাইনাল আউটপুট হিসাবে পাবো হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, 4টা হ্যাশ ফলোড বাই স্টার, তারপর এটা যেহেতু পরের সাইকেলে 3বার সত্য ছিল, পরে i = 2 এর জন্য যেহেতু 3বার সত্য ছিল তাই 3টা হ্যাশ পেয়েছি, ফলোড বাই 2 স্টার। এন্ড যখন i এর ভ্যালু 3 এর জন্য এটা সত্য ছিল 2বার, এর জন্য 2টা হ্যাশ পেয়েছি। আর এখানে i এর ভ্যালু যেহেতু 3, যে এই সাইকেলটা 3বার চলতেছিল সেই 3টা স্টার পেয়েছি। সেম ভাবে i এর ভ্যালু যখন 4 হবে, এই ফার্স্ট ইনার লুপটা একবার সত্য হয়, সো আমি একটা হ্যাশ পাবো, ফলোড বাই i এর ভ্যালু যেহেতু 4, সেকেন্ড ইনার লুপ 4বার সত্য হবে, 4টা স্টার। এবং i এর ভ্যালু যখন ফাইনালি 5 হবে, 5 হলে 5 থেকে 5 বাদ গেলে i এর ভ্যালু যখন 5 হয় তখন হচ্ছে এই লুপটা কি সত্য হবে? দেখেন এই লুপের যে ভ্যালু হচ্ছে কত ছিল আগে, i এর ভ্যালু যখন 5 ছিল, 5 থেকে 5 বাদ গেলে 0, 0 তার মানে হচ্ছে এটা 0 বার রান হবে বা রান হবে না, 0 বার রান হবে, রান হবে না। এরপর এইটা কতবার রান হবে? 5 বার। i এর ভ্যালু যখন 5, এই লুপটা কি i এর ভ্যালু যত ততবার রান হচ্ছে, i এর ভ্যালু যদি 5 হয় এটা 5 বার রান হবে, এই 5টা স্টার্ট হবে। So that was the basic concept. We are almost the end of the class. এইটা বাসায় সবাই চেষ্টা করবেন যে এই লুপটাকে কিভাবে আউটপুট দেওয়া যায়। আর আরেক মিনিট সময় আমি দিব, আমি আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচয় করা দিব, সেটা হচ্ছে অনলাইন চার্জ। এটা হচ্ছে URI অনলাইন চার্জ। এই চার্জটা হচ্ছে যে কোনো অনলাইন চার্জের সাথে কি আপনারা পরিচিত বা আগে কখনো ইউজ করেছেন? এই কনসেপ্টের সাথে so অনেকে এই কনসেপ্টের সাথে পরিচিত। সো তো অনলাইন যারা যেটা হবে যে আপনারা রেজিস্ট্রেশন করবেন, প্রত্যেকেই আমি চাই যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এইটা হচ্ছে আমার অনেক প্রিয় অনলাইন চার্জ, আমি অনেক বেশি প্রবলেম সলভ করছি এটা দিয়ে। তো এখানে গুগল বা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, রেজিস্ট্রেশন করবেন এবং একটা ড্যাশবোর্ড পাবেন। ইউআরএল অনলাইন চার্জটা নর্মালি অনেকে ইউজ করে না, কারণ এইটা একটু সহজ টাইপের। নর্মালি যারা কন্টেস্ট প্রোগ্রামিং করে তারা বেসিক্যালি হচ্ছে হ্যাকাররা বা কোড ফোর্সেস এগুলো করে। বাট আমি পার্সোনালি সাজেস্ট করব বিগিনারদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইউআরআই অনলাইন জাজ। এখানে প্রবলেম সেকশনে চলে যাবেন, এখানে প্রবলেম সেকশনে এই যে বিগিনারের যে 332টা প্রবলেম, এই 332টা সবগুলাই আপনাদের পারার কথা, সবগুলাই আপনাদের পারা উচিত। আর এগুলো খুবই বেসিক টাইপের প্রবলেম। এবং ফার্স্ট প্রবলেমটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রবলেম, এবং হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলে এই প্রবলেমটা রান করবে। এবং এইভাবে যদি অনলাইন জাজে প্রবলেম সলভ করেন তাহলে আপনারা প্রচুর দক্ষ হয়ে এই প্রোগ্রামিং স্কিলটা ডেভেলপ করবে। এবং এখানে এই অনলাইন জাজে অনেক সুবিধা আছে, আপনি প্রোফাইল দেখতে পারবেন, আপনি কয়টা সলভ করতেছেন এইটার ট্র্যাক থেকে যাবে। এবং এখানে আমি গেলে আমার ট্র্যাকটা দেখতে পাচ্ছি যে আমি 360টা সলভ করেছি, ট্রাই করেছি 397টা, 901টা সাবমিশন আমার ছিল। এখন যদি আমি এমআইএসটিতে ক্লিক করি, হচ্ছে আমি দেখতে পাবো যে এমআইএসটিতে আমার আর কে কে আছে যারা এই অনলাইন জাজ করে। আমি আশা করব যে আপনাদের সবার নাম আমি এখানে দেখতে পাবো কিছুদিনের মধ্যেই, আপনারা সবাই প্রবলেম সলভ করবেন। ওকে, আজকে ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে?